কিছু ভালোবাসার সম্পর্ক ভেঙে যায় বান্ধবীদের জন্য। আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল, ওই আমাকে খুব ভালোবাসতো আর আমি ওকে। আমাদের সম্পর্কটা শুরু হয় স্কুল জীবনে। আমরা একই ক্লাসে পড়তাম, প্রতিদিন দেখা হতো, আর একই ক্লাসে পড়ার কারণে সামনে থেকে অনেক কথাও হতো। আমাদের সম্পর্কের কথা আমাদের ক্লাসের স্যার ম্যামরাও জানতো। কিন্তু সত্যি কথা কি, আমাদের সম্পর্কটা এতটাই গভীর ছিল যে স্যার ম্যামরাও কখনো আমাদের সম্পর্কে বাধা দেয়নি। আমার একটা ম্যাম ছিল যে কিনা আমাদের দুজনের মধ্যে রাগ অভিমান হলে সলভ করে দিত। আমাদের মধ্যে এমন সম্পর্ক ছিল যে সবাই ধরেই নিয়েছিল ভবিষ্যতে আমরা হাজব্যান্ড ওয়াইফের একটা জুটি হব। আমার ভালোবাসার মানুষটা আমাকে বলছিল সে আমাকে ছাড়া বাঁচবে না। এভাবে আমাদের স্কুল জীবনটা কেটে যায়। তারপর দুইজনে দুই কলেজে ভর্তি হই। দুই কলেজে ভর্তি হওয়ার কারণে আমাদের দেখা অনেক কমই হতো। আমার কলেজের নিয়ম ছিল অনেক কড়া, নিয়মিত উপস্থিত থাকতে হতো আর ক্লাস করতে হতো। কলেজে নতুন করে আমার বান্ধবী হয়। একদিন আমার ভালোবাসার মানুষটার সাথে আমার বান্ধবীদের পরিচয় করিয়ে দেই। আমার একটা বান্ধবী ছিল, ওর ফ্যামিলির সাথে আর আমার ভালোবাসার মানুষটার ফ্যামিলির সাথে একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। ওই আমার বান্ধবী আমার মোবাইল থেকে আমার ভালোবাসার নাম্বার চুরি করে নেয়, কিন্তু আমি জানতামই না। হঠাৎ করে একদিন একটা ছেলে আমাকে ফোন দেয়। আমার নাম্বারটা আমার ফ্যামিলি, আমার ভালোবাসার মানুষ আর আমার বান্ধবীরা ছাড়া কেউই জানতো না। কিন্তু হঠাৎ করে অচেনা ছেলে আমাকে ফোন করাতে আমি ভয় পেয়ে যাই। আর ভয়ই বা পাবো না কেন? এই ছেলেটা তো আমার সম্পর্কে সবই বলতে পারে। আমার ফ্যামিলি, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবই জানে। আমার খুব কাছের মানুষ না হলে এত কিছু জানে কিভাবে, সব বলতে পারে কিভাবে? ওই ছেলেটা আমাকে সব সময় ফোন দিয়ে বিরক্ত করে। পরে আমার বান্ধবীদের সব জানাই আর জিজ্ঞেস করি কাউকে নাম্বার দিছে কিনা। ওরা না করে, আর আমাকে না জানিয়ে নাম্বারই বা দিবে কেন? কিছুদিন পর আমার ভালোবাসার মানুষটা আমাকে সন্দেহ করা শুরু করে। তখন আমি ওই ছেলের ব্যাপারে ওকে কিছু জানাইনি, আর আমার ফোন ওয়েটিংও কখনো পাইনি। তাহলে কেনই বা ও আমাকে সন্দেহ করছে? একদিন ওই ছেলেটা আমাকে SMS করে আর দেখা করতে বলে। আমার ফ্রেন্ডদের বললে ওরা বলে দেখা কর, তাহলে জানতে পারবি আসলে ব্যাপারটা কি। তখন আমাদের কলেজের পাশে রথ চলছিল, ওখানে দেখা করতে বলি। ছেলেটাও রাজি। আমরা ফ্রেন্ডরা মিলে রথে যাই। কিন্তু অবাক কাণ্ড কি জানেন? অনেকক্ষণ অপেক্ষা করার পরও ছেলেটা আসে না, ফোন বন্ধ। হঠাৎ করে দেখতে পাই আমার পাগলটা ওই রথে। পরবর্তীতে ওই আমাকে অনেক ভুল বুঝে ছেলেটার ব্যাপারে বলে। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছুই বুঝে না। তখন আমাকে বলে আমার বান্ধবীর কথা। আমার বান্ধবী ওকে সব জানাই দিছে। আমাদের রিলেশনটা ভেঙে যায়। রিলেশনটা টেকানোর জন্য আমি অনেক চেষ্টা করি, কিন্তু যেটা ভাঙার ছিল সেটা তো ভেঙে যেতই। প্রায় 6 মাস পরে ওই অচেনা ছেলেটা আমাকে ফোন করে আর বলে আমাদের রিলেশনটা ভাঙার পিছনে ওই যে আমার বান্ধবী প্ল্যান করে এই ছেলেকে নাম্বার দেয়। আমাদের রিলেশনটা আমার বান্ধবী মেনে নিতে পারছিল না, ও অনেক হিংসা করছিল। পৃথিবীর সমস্ত বন্ধু বান্ধবীদের জন্য প্লিজ আপনারা কেউ এরকম করবেন না। আর যারা এগুলো করেন, কেন ভাই আপনাদের কি কারোর সাথে ভালোবাসার সম্পর্ক হয় না? অন্যের বয়ফ্রেন্ড দেখলে আপনাদের কেন এত জ্বলে? নিজেরা পান না বলে অন্য কেউ পেতে দিবেন না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর প্লিজ সবাই পেজটি ফলো করে দিবেন।